গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং ফ্রেন্ডস। এআই আজকের আমার বিষয়বস্তু হচ্ছে এআই। এআইয়ের ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বর্তমানে ওয়ার্ল্ডের একটা বিশেষ ইন্টেলিজেন্সের মধ্যে পড়ছে। আর এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আগামী দিনের এআই একটা বিশাল এনর্মাস অপরচুনিটি নিয়ে আসবে হিউম্যান লাইফের এবং টেকনিক্যাল ওয়ার্ল্ডে। এর একটা প্রচুর ইফেক্ট পড়বে। যেমন এআই বিভিন্ন কর্মসংস্থানকে ছিনিয়ে নেবে, অপরদিকে বিভিন্ন কর্মসংস্থানকে আগিয়ে নেবে। কেমনভাবে আমরা বুঝবো? প্রশ্ন আসে কেমনভাবে বুঝবো যে এআইটা আমাদের কীভাবে কাম করবে। এআইটা কাম করবে যেমন আগে কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, বর্তমানে কম্পিউটার এসছে, মোবাইল এসছে। এগুলি এআইয়ের একটা ছোটো ছোটো পার্ট। সেই রকম আনেওয়ালা দিনে যেমন রোবট তৈরি হয়েছে, মানুষের মতো কাম করছে, মেশিনারি কাম করছে। যেমন একটা কঠিন ক্যালকুলেশন মানুষ অত তাড়াতাড়ি করতে পারবে না, যেটা কি কম্পিউটার বা ক্যালকুলেটর বা মোবাইল সেই ক্যালকুলেশনটা অতি শীঘ্র করে দিচ্ছে। অথচ এগুলো কি একটা প্রোগ্রাম সেটিং প্রসেস। এই সমস্ত মানুষই তৈরি করেছে, কিন্তু আনেওয়ালা দিনে আগামী প্রজন্মে এই এআইটা বিভিন্নভাবে ইফেক্টিভ হবে। এবার এআইয়ের আমাদের মানুষের জীবনে কীভাবে এটা ইফেক্টেবল থাকছে। যেমন আমরা ফোন কিনতে যাচ্ছি, কম্পিউটার কিনতে যাচ্ছি বা বিভিন্ন জিনিস, তার পিছনে যে সমস্ত আমরা আনজানে যে ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছি, সেই ডকুমেন্টগুলো আলটিমেটলি একই সময় আমাদের সিকিউরিটি লুজ হচ্ছে। কেমনভাবে? সে সময় সিকিউরিটি টোটালি চলে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্রাঞ্চের কাছে, এবং সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্রাঞ্চগুলো সেটাকে মিসইউজভাবে বিভিন্ন ধরনের কাম করতে পারে, বিভিন্ন ধরনের মানুষের কামকে প্রবলেম তৈরি করতে পারে, মানুষের জীবনে সেগুলো হানিকারক হতে পারে। ঠিক আছে। আবার এটার সুবিধা কি? এটার সুবিধা যে এই মেশিনারি প্রসেসে বিভিন্ন কাম অতি শীঘ্র হয়, অতি দ্রুত এবং পারফেক্টভাবে হচ্ছে। এগুলো সব এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আবার কোশ্চিন অ্যান্সার কেমন? যেমন মোবাইলে আমি কোশ্চিন টাইপ করলাম, অ্যান্সার তাড়াতাড়ি চলে আসলো। আবার একটা টেস্ট মোবাইলে বসে বসে দেওয়া হচ্ছে, এগুলো এআইয়ের ফাংশন। আবার টেক্সট যেমন আমরা কোনো একটা মেসেজ লিখছি, সেই মেসেজটা নেক্সট ওয়ার্ডে কী আসবে সেই ওয়ার্ডটা অটোমেটিক আসতেছে। এইগুলো কি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আমাদের মন কী চাচ্ছে সেটা মোবাইলে অটোমেটিক কাম ব্যাক হচ্ছে। এইগুলো এআইয়ের একটা প্রসেস অফ লার্নিং। ঠিক আছে। যেমন নেক্সট ফর কিওয়ার্ড আসবে, বা আমরা কী জিনিস পছন্দ করি, সেই পছন্দের জিনিস বারবার সে আমাদের ফোনে চলে আসে, মোবাইলে চলে আসে, কম্পিউটারে চলে আসে। এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রসেস। 20 দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল, যেমন মানুষের ছেলে মেয়ে লিঙ্গ জাজ করা, ওইটাও একটা এআইয়ের প্রসেস ছিল। ছেলে না মেয়ে মাতৃগর্ভে সেগুলো জাজ করা, এগুলো বিজ্ঞান যেমন ডেভেলপ করেছে। একদিকে তার উন্নতি হয়েছে, অন্যদিকে অবনতি ঘটেছে। কিন্তু উন্নতি কেমনভাবে মানুষ সেটাকে ব্যবহার করবে, এআইটাকে, এই ব্যবহারের উপর ডিপেন্ড করবে। টোটালি ডিপেন্ড অন ইউজ। কিন্তু যেমন চেস খেলা আনেওয়ালা দিনে মানুষ এআই থ্রু গেম খেলবে, এআই থ্রু বিভিন্ন কাম করবে। যেমন মেশিনারি এখন একটা এগ্রিকালচার কাম থেকে শুরু করে ইন্ডাস্ট্রির কাম পর্যন্ত মেশিনে কাম করছে, মানুষ অপারেট করছে। কিন্তু সে আনেওয়ালা দিনে অপারেটটাও
সেই রোবটই করবে এবং রোবট অটোমেটিক ডিসাইড করবে হাউ টু নেক্সট ওয়ার্ক হি অর শি উইল বি কমপ্লিট। তাহলে এই যে অটোমেটিক ডিসাইড করা বা ফিলিং মেসেজ করা, যেমন একটা গান গেলে গানের কী ফিলিং হবে, কী রিদম হবে, কী তার সিমটম হবে, ঠিক আছে? বিভিন্ন বড় বড় ক্রিটিক্যাল অপারেশান ডক্টররা করছে, সেইগুলোও এআই থ্রু করা যাবে। তাহলে এত অ্যাডভান্স হবে আমাদের আনেওয়ালা প্রজন্ম, সেই প্রজন্মটা এআইয়ের প্রসেস। তাহলে এআইটার ফুল ফর্মটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এই এআইয়ের যেমন সুবিধা আছে সেই রকম আবার অসুবিধাও আছে। যেমন এআইয়ের থ্রু বিভিন্ন ভোটিং প্রসেস, যেমন এখন ভোটিং প্রসেস চলছে, ডেমোক্রেটিক, অটোক্রেসি, ব্যুরোক্রেসি, কিন্তু সেগুলো আবার মেশিনারি প্রসেস হয়ে যাবে বা মেশিন সেটা ডিসাইড করবে, সেখানে কোনো মিস্টেকের সম্ভাবনা থাকবে না। যেমন রোবটকে ট্রেনিং দেওয়া, যেমন ছোটো বাচ্চারা একটা হিউম্যান বাচ্চাটাকে ছোটো থেকে ট্রেনিং প্রাপ্ত হতে বা কথা শিখতে, ল্যাঙ্গুয়েজ শিখতে একটা প্রসেস, লম্বা প্রসেস 2 থেকে 2.5 বছর সময় লাগে। কিন্তু এআই প্রসেসে যখন একটা রোবট বা সেই রোবট টাইপের মেশিন যখন সেটা শিখবে, যেমন 1000টা কার্ড দেখানো হলো, তারপরে নেক্সট পরে একটা কারের ফিগার দেওয়া হলো, তাহলে মেশিন অটোমেটিক বলে দেবে দিস অলসো কার, বা এটাও একটা কার, বা বিভিন্ন হয়তো হাতির সিম্বল দেখা হয়, সেই 50টা হাতির ক্যাটাগরি দেখা, পরে আর একটা নতুন হাতি দিয়ে নিলে দেখা হলো সেটাও সে বলে দিচ্ছে এটা হাতি। তো সেই ধরনের প্রসেস এআই অটোমেটিক নিজেই সেটা শিখবে এবং এআইরাই ডেভেলপ করবে। ইভেন এই পর্যন্ত আমরা এআইয়ের যে রিপ্রোডাক্টিভ ফাংশানগুলো এআই থ্রু হবে, তাহলে কতটা ডেভেলপ হবে আপনারা সেটা বুঝতে পারছেন যে এআইটা আনেওয়ালা দিনে কতটা ইম্পর্ট্যান্ট। এবং ওয়ার প্রসেসটা এআই থ্রুই হবে। তাহলে এআইটা কি আমাদের আজকের যে প্রসেস ছিল, তাহলে যত দিন যাচ্ছে, যত অগ্রগতি করছে, ততই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই প্রচুর ডেভেলপ করছে। যেমন আমাদের হিউম্যান ব্রেন, অ্যাকচুয়ালি এই হিউম্যান ব্রেনকে রিসার্চ করে এআই প্রসেসটাকে ডেভেলপ করে। যেমন চোখ থেকে আমরা কোনো কিছু দেখলাম, দেখে সেটা জাজ করলাম, সেটা কম্পিউটারে জাজ করবে, সেটা মেশিনে জাজ করবে, সেটা মানুষের দরকার পড়বে না সেক্ষেত্রে। তো এই ধরনের ফাংশানগুলো এআই করবে। এখানে আমি কিছু ভিডিও অ্যাড করলে পরে ভালো হতো, ঠিক আছে? এআইয়ের যে প্রসেস, যেমন হাঁটা চলা থেকে শুরু করে কথা বলা, গেম খেলা, ঠিক আছে, কাজকর্ম, উঠা বসা, শোয়া থেকে শুরু করে এভরিথিং ডান বাই দ্য এআই প্রসেস। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ সো মাচ। কিছু যদি জানতে পারেন, শিখতে পারেন, তাহলে ভিডিওটাকে লাইক করবেন, নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। এখানে লার্নিং জিনিসই থাকে এবং শেখার বিষয় থাকে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।